ডেঙ্গু জ্বর এখন আর মৌসুম ভিত্তিক নয়, বরং বছর জুড়েই এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গুর এমন লাগামহীন সংক্রমণের পেছনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের দায় রয়েছে। বর্ষাকালকে বলা হয় ডেঙ্গুর মৌসুম, কিন্তু বর্ষা শেষ হওয়ার পরও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গিয়ে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত অনেক শিশু হাসপাতালটির বিশেষ কর্নারে চিকিৎসা নিচ্ছে, যেখানে ভর্তি রোগীরা শুধু ঢাকা থেকে নয়, তারা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে। আমার ছেলের বয়স হচ্ছে 10 মাস, ওর ডেঙ্গু হয়েছে। যদিও এখন ডেঙ্গুর মৌসুম না, কিন্তু আমরা তারপরেও ডেঙ্গু আক্রান্ত। জ্বর হওয়ার কারণে আমাদের শিবচর উপজেলা একটা ক্লিনিকে নিয়ে গেলাম। ওখানে যাইয়া টেস্ট করলাম। টেস্ট করার পর রিপোর্টটা দিল, তখন জ্বর পজিটিভ। 11টা বাজে আইসা আমি তাৎক্ষণিক ডাক্তারকে রিপোর্ট দেখাইলাম। সে দেখে আমাকে বলল ভর্তি করাতে হবে। আমি ভর্তি করালাম। এখন মানুষ অনেক সচেতন ডেঙ্গুর ব্যাপারে বা ময়লা পানির ব্যাপারে, মানুষ নিজের থেকেই এগুলোর ব্যাপারে সচেতন। তো এটার কারণে আমার মনে হচ্ছে যে ডেঙ্গু পেশেন্ট এই বছর কম। স্বাস্থ্য অধিদপ্তর 2000 সাল থেকে ডেঙ্গু আক্রান্তের ভর্তি ও মৃত্যুর হিসাব রাখছে। এর মধ্যে 2023 সালে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। সে বছর 3,21,179 জন হাসপাতালে ভর্তি হয় এবং 1,705 জনের মৃত্যু হয়। ডেঙ্গু প্রসঙ্গে টেলিফোনে কথা হয় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের উপপরিচালকের সাথে। ডেঙ্গুর মৌসুম বলতে কিছু নাই, এখন বলতে পারেন যে বছরের একটা সময় ডেঙ্গুর প্রকোপটা বেশি থাকে, বাট ডেঙ্গু এখন সারা বছরের অসুখ। এডিস মসকিউটোটা কিভাবে কন্ট্রোল করা যায়, এটা একদম পরিবার থেকে শুরু করে একদম রাষ্ট্র পর্যন্ত, সমাজ, পরিবার, রাষ্ট্র, সব জায়গাতে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গুর প্রকোপ অন্যান্য জেলার তুলনায় সাধারণত ঢাকায় বেশি দেখা যায়। এ নিয়ে বিশ্বব্যাংক 2021 সালে একটি গবেষণা ফল তুলে ধরে বলে, ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দায় রয়েছে। তাপমাত্রা ও বৃষ্টিপাতের বৃদ্ধি এবং আর্দ্রতার পরিবর্তন ডেঙ্গুর বিস্তার ত্বরান্বিত করছে। গেল বছর জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, জলবায়ু পরিবর্তন ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের বিস্তার বাড়িয়ে তুলছে, যা বড়দের পাশাপাশি সরাসরি শিশুদের জীবনেও প্রভাব ফেলছে। ডেঙ্গুর সংক্রমণ প্রসঙ্গে একজন কীটতত্ত্ববিদের সঙ্গে কথা হয়, যিনিও এর পেছনে জলবায়ু পরিবর্তনের দায় খুঁজে পেয়েছেন। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব আছে, তবে বাংলাদেশে এখন সারা বছরই হয়, কারণ বাংলাদেশের উপযোগী তাপমাত্রা সারা বছরই এডিস মশার জন্য উপযোগী। একদিকে জলবায়ু পরিবর্তন, আরেক দিক দিয়ে অপরিকল্পিত নগরায়ন, পানি জমিয়ে রাখা, সেই কারণগুলোতে সারা বছরই এখন এডিস মশা হয়। এডিস মশা হলে ডেঙ্গু হবে স্বাভাবিক। এই কীটতত্ত্ববিদ বলছেন, এইডিস মশা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে চাইলে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নিতে হবে। মুনতাসির তাশরিফ, hello.bdnews24.com, ঢাকা।